অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আজ আমি আমার ইষ্টদেব অগ্নিদেব, প্রভু মহাদেব এবং বাগেশ্বর ধামের দিব্য শক্তিকে সাক্ষী ধরে সম্পূর্ণ সংকল্প নিয়ে এই শপথ নিচ্ছি যে আমার মুখ থেকে যদি একটাও কথা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আমি এই মুহূর্ত থেকেই ভবিষ্যৎবাণী করা চিরতরে বন্ধ করে দেব। এটা কোনো সাধারণ ভিডিও নয়, কোনো টাইম পাস নয়, কোনো হালকাফুলকা ভবিষ্যৎবাণী নয়। এটা আমার প্রতিজ্ঞা, আমার শপথ, আমার আত্মার আহ্বান। তাই আমার প্রিয় ভক্তরা সবাই মনোযোগ দিয়ে শুনুন। আপনার জীবনে কলিযুগের এমন এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি আজ পর্যন্ত স্বপ্নেও ভাবেননি। গ্রহ নক্ষত্রের গতিবিধি এমন একটি বিরল রাজযোগ এবং অমৃতসিদ্ধি যোগের মহাসংযোগ তৈরি করেছে যা গত কয়েক দশকে কখনো হয়নি। এই অমৃতসিদ্ধি যোগ শুরু হবে এই মাসে। দিব্যযোগ সক্রিয় থাকবে। মান্ডব যোগ, রাজযোগ আর অমৃতসিদ্ধি যোগের অসাধারণ মেল ঘটছে, যা সরাসরি তোমার কুণ্ডলিতে দিব্য হস্তক্ষেপ করবে। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে সবসময় হারিয়েছে, তোমার ভাগ্যে শুধু হার, অপমান, দারিদ্র্য, ব্যথা আর হতাশাই এসেছে, তাহলে এই কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করো। হতে পারে ভবিষ্যতে তুমি এই মুহূর্তগুলোকেই তোমার টার্নিং পয়েন্ট বলবে। এই মুহূর্তগুলোকে মনে করে চোখের জল ঝরাও আর মহাদেবের নাম নাও। কারণ এই সময়ে আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে তা সাধারণ নয়। এটা অত্যন্ত সংবেদনশীল এবং মহাজাগতিক। আপনার এক ছোটখাট অসাবধানতা আপনাকে এমন ক্ষত দিতে পারে যে চোখ থেকে জল নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি আপনি এই বার্তাটি সচেতনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন এবং আমি যা বলবো সেই ছোট্ট কাজটি করেন, তাহলে এই যোগসূত্র সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দরজায় দুঃখের বদলে আনন্দের ডগা বাজতে শুরু করবে। আপনার কুণ্ডলিতে আজ এমন একটি বিরল মিলন হচ্ছে যা গত ১০০ বছরে হয়নি। যদি আপনার নজর এই ভিডিও পর্যন্ত থাকে, যদি তুমি এটা দেখছো, তাহলে ভেবোলে এটা এমন কোনো সাধারণ কন্টেন্ট যা তুমি শুধু স্ক্রোল করতে দেখেছ। এটা সরাসরি ঈশ্বরের সংকেত যে তুমি নির্বাচিত, তুমি বিশেষ। তোমার আত্মা হাজারো জন্মের সাধনার পর এই মুহূর্তে এসেছে। আজ আমি তোমাকে ৩টি গোপন সত্য বলবো যা এই অমৃতসিদ্ধি যোগের সময় তোমার জীবনে আঘাত করবে। যদি এই ৩টি কথা তোমার জীবনে না ঘটে, তাহলে বুঝে নিও আমি আমার এই বিদ্যা ছেড়ে দেব। এটা আমার খোলা ঘোষণা। এই পৃথিবীর মানুষরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যকে আয়নার মতো পরিষ্কার করে দেখাতে এসেছি। অমৃতসিদ্ধি যোগ সক্রিয় হবে তখন তোমার কুণ্ডলিতে মহান্ডব যোগ উঠবে। এটা সেই যোগ যা ১০০ বছরের পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, অন্যথায় একটা ছোট্ট ভুল তোমার বাড়ির হাসিখুশি পরিবেশকে শ্মশানের নিস্তব্ধতায় বদলে দিতে। বিস্তারিত তথ্য পড়ে লাইক না করে থাকো, তাহলে দয়া করে এখনই লাইক করো এবং কমেন্ট বক্সে সচ্চরিত্রের বিশ্বাস নিয়ে হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখো, যাতে ভোলেনাথের বিশেষ করুণা তোমার ও তোমার পুরো পরিবারের ওপর বর্ষিত হয়। এখন তোমার জীবন নতুন মোড় নিতে চলেছে। কোটিপতি হতে প্রস্তুত হও, রাজসিংহাসনে বসার জন্য প্রস্তুত হন, কারণ ব্রহ্মাণ্ডের সব দেবতা আদেশ দিয়েছে যে এখন থেকে আপনি রাজামতো জীবনযাপন করবেন। যে মানুষ কখনো কারো সম্পর্কে খারাপ ভাবে না, ভাবে যে সত্যিকার হৃদয় সবার মঙ্গল চায়, তার জীবনে হঠাৎ এমন পরিবর্তন আসে যে সবকিছু বদলে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই আপনার জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। সব কষ্ট, সব বেধা শেষ হয়ে যাবে, সব শত্রুর বিনাশ হবে, এই কথার সম্পূর্ণ গ্যারেন্টি আছে। আপনাকে নিয়ে ঈর্ষা করা লোকেদের তালিকা তৈরি হয়ে গেছে। আপনার লুকোনো শত্রু এখন সামনে আসছে, তাই এই সম্পূর্ণ তথ্যটা শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন। এখন প্রশ্ন হলো, আপনার সবচেয়ে বড় শত্রুকে? আসলে কোন কারণে আপনার জীবনে এত সমস্যা, এত সংকট বারবার আসছে? আজ এই বিস্তারিত বর্ণনায় আমি আপনাকে পুরো তথ্য দিচ্ছি যে আপনার আসল শত্রুকে এবং তার নাম কি। এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার পাওয়া যায় না, তাই এটি স্কিপ করবেন না। আপনার শত্রু মাত্র একজন নয়, বরং ৩ জন লুকোনো শত্রু, যারা গত ১২ বছর ধরে আপনার জীবনকে খালি করে দিচ্ছে। তাদের কারণেই প্রতিটি সংকট এসেছে, সব কষ্ট আরও বেড়ে গিয়েছিল। ঈশ্বর আপনার প্রার্থনা শুনছিলেন না, কারণ এই ৩ জন আপনার উপর জাদুটোনা, কালো জাদু করে রেখেছিল, নজর লাগিয়ে রেখেছিল। কিন্তু গুরুপুষ্যক আর হংস মহাপুরুষ যোগে আশীর্বাদে আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে, আর ওই ৩ জন আপনার পায়ে পড়ে ক্ষমা চাইবে, কান্নাকান্দি আপনার সামনে হাত জোড়া করে বলবে, এই লোক আপনার কাছেই থাকে, আপনি তাকে ভালো করেই চেনেন, প্রতিদিন দেখা হয়, কথা হয়, কিন্তু ওর আসল চেহারা এবার সামনে আসবে। ওর নাম আর দিয়ে শুরু হয়, আরেকজনের নাম প দিয়ে শুরু হয়, আর তৃতীয়টি টি দিয়ে শুরু হয়। এই ৩ জন থেকে যত দ্রুত দূরত্ব বজায় রাখতে পারবে, তত দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ কমাতে পারবে, ততই ভালো হবে। না হলে বৃহস্পতি ঊর্ধ্বমুখী হবে, তখনও তাদের ষড়যন্ত্র চলতে পারে এবং তোমাকে ক্ষতি করতে পারে। বন্ধু, তোমার জীবনে যতই দুঃখ এসেছে, যতই সমস্যা হয়েছে, তা এই ৩ জনের কারণে ছিল।
এখন সময় বদলে গেছে। যখন বিশেষ দিনগুলিতে অমৃত সিদ্ধিযোগ সৃষ্টি হবে, তখন তোমার বন্ধু ভাগ্যের তালা খুলে যাবে। যদি তোমার কাছে দুটি বিশেষ জিনিস থাকে, সত্যিকার বিশ্বাস আর অবিরত পরিশ্রম, তাহলে মানুষ তোমার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবেন এবং আপনার জীবনে নতুন শক্তির প্রবাহ শুরু হবে। মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদে বড় বড় ধন লাভের সুযোগ তৈরি হচ্ছে। গুরুপুষ্যযোগে আপনার পরিশ্রম সফল হবে, প্রতিটি চেষ্টা সফল হবে। দ্বিতীয় গুরুপুষ্যযোগে আপনার ভাগ্য চিতার মতো লাভ হবে। গত 12 বছরের সমস্ত কষ্টের ফল এখন পেয়ে যাবেন। আপনি প্রকৃত আনন্দ অনুভব করবেন। ভগবানের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার নয়, এটা নিশ্চিত হয়ে যাবে। যদি আপনি এই 3 জন বিশ্বাসঘাতক যদি সম্পর্ক ছিন্ন করো, তবে 2 জনের পর হংসযোগের কারণে পদসম্মান, চাকরিতে উন্নতি আর টাকা সব একসঙ্গে পাবে। তোমার বাড়িতে পুলিশ আসার আশঙ্কা ছিল, কিন্তু সতর্ক থাকায় সেটা এড়ানো যাবে। রাগ নিয়ন্ত্রণ করো, না হলে বড় ভুল হতে পারে। কিন্তু ভগবান শিবের জলা অর্ঘ্য দিলে সব নেতিবাচক শক্তি শেষ হয়ে যাবে। তোমার জীবনে 5টা বড় বড় সুখবর একসাথে আসবে। রাজ্যের তিলক সাজতে চলেছে, সমাজে তোমার কথা ছড়িয়ে পড়বে, প্রতিটি দিকে তোমার নাম গুঞ্জিত হবে। এই সুযোগ হাতছাড়া করো না, কারণ 12 বছর পর এমন হয়, একটা বিরল সুযোগ এসেছে। যারা তোমাকে ঈর্ষা করত, তারা এখন ঘাড় নত করবে। সময় বদলে গেছে। যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা এখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। প্রকৃতির নিয়ম এমনই, আজকের সময় কাল অন্য কারো হতে পারে, কিন্তু এখন তোমার সময় এসেছে। অহংকার করো না, কিন্তু পরিশ্রম চালিয়ে যাও, কারণ গুরুপুষ্যযোগে তোমার ভাগ্য ঝলমল করবে। ভগবান গণেশ, মা লক্ষ্মী আর হনুমান নিজেই 3 বড় অলৌকিক ঘটনা আনার ওয়াদা করেছেন। এই জন্যই সম্পূর্ণ তথ্যটা শেষ পর্যন্ত পড়ো, লাইক দাও, কমেন্টে 5 বার লেখো হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে মহাদেবের করুণা সব সময় আপনার সঙ্গে থাকে এবং আপনার জন্য শোনার সুযোগ হয়ে ওঠে। এই দুঃখ আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। বিশ্বাস রাখুন, সতর্ক থাকুন এবং মনে রাখবেন, আপনার সফলতা এখন নিশ্চিত। আপনার ভবিষ্যৎ এখন ঝকঝকে। আপনি রাজা হওয়ার পথে আছেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। আপনার 3 জন শত্রু প্রকাশ পারে, তাদের আসল চেহারা দেখে আপনি রোমাঞ্চিত হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি সঠিক শুনেছেন। আমার প্রিয় ভক্তগণ, আপনার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, যা গত বহু বছরের গোপন ষড়যন্ত্রগুলো পুরোপুরি ফাঁস হয়ে যাবে। এটা মহাবিশ্বের শক্তিশালী একটা সংকেত, কিন্তু এই ঘটনাতেই তোমার পুরো জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় সুখবরও লুকিয়ে আছে। মহাযোগের দিব্যযোগ গুরুপুষযোগে পরিণত হবে। অমৃত সিদ্ধিযোগ সক্রিয় হবে। সবচেয়ে শক্তিশালী বৃহস্পতি উচ্চ অবস্থানে থেকে তোমার 10ম ঘরে প্রবেশ করবে এবং হংস মহাপুরুষ রাজযোগ রচনা করবে। এই যোগ পদমর্যাদা, ধনসম্পদ আর রাজকীয় সম্মান দেবে। 3টি গোপন বন্ধন ভাঙতে হবে। এই যোগগুলোর পুরো সুবিধা নিতে তোমাকে 3টি লুকোনো জাল থেকে মুক্তি পেতে হবে। এই বন্ধন আপনার কুণ্ডলীর পজিটিভ এনার্জি বন্ধ হয়ে যাচ্ছে। মা কালী আর আপনার কুলদেবতার দয়া দিয়ে এখনও পর্যন্ত আপনি নিরাপদ রয়েছেন। 3 জন গোপন শত্রু আপনার সবচেয়ে বড় 3 শত্রু। তাদের নামের প্রথম অক্ষর আর, পি আর টি দিয়ে শুরু হয়। তারা হয় গত 12 বছর ধরে কালো জাদু, টোনা টোটকা করে আপনাকে ক্ষতি করছে, অথবা আপনার খুব কাছের কেউ। এদের থেকে যত দ্রুত দূরত্ব বাড়াবেন, ততই ভালো। সতর্ক থাকবেন, জীবনে 5টা বড় সুখবর আসছে। কয়েক সপ্তাহের মধ্যে 5টা বড় ঘটনা ঘটবে। ধনবৃদ্ধি, চাকরির উন্নতি, সমাজে উচ্চস্থান, শত্রু ধ্বংসের বদলে স্বর্গের মতো সমৃদ্ধি আসবে। আপনি শীঘ্রই রাজসিংহাসনে বসবেন। পরিশ্রম আর সতর্কতা জরুরি। সত্যিকারের ভক্তি আর অবিরত পরিশ্রম দরকার। বাড়ি থেকে বেরোনোর আগে মা বাবার আশীর্বাদ নিন। রাগ নিয়ন্ত্রণ করুন। ভগবান শিবের জলাভিষেক করুন। একটা তোতা ও গুরুপুষ্যক আপনাকে কোটিপতি বানাতে পারে। যদি পরিশ্রম করেন, কোটিপতি হওয়াই স্বাভাবিক। শেষ বার্তা, দ্বিতীয় গুরুপুষ্যক আপনার ভাগ্য উজ্জ্বল করবে। দারিদ্রতা, দুঃখ, সংকট সব শেষ হবে। মা লক্ষ্মী, গণেশ আর হনুমানের অলৌকিক শক্তি আপনার সঙ্গে আছে। যে দায়িত্বটা আমরা আপনাকে জানিয়েছি, সেটা আপনার জীবনে অবশ্যই অনুসরণ করুন। সাথে ভিডিওটা লাইক দিন, কমেন্টে 5 বার লিখুন হর হর মহাদেব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে মহাদেবের করুণা আপনার উপর সদা বজায় থাকে। আপনার জীবন এখন সোনার মতো হয়ে উঠতে চলেছে। পরিশ্রম চালিয়ে যান, সতর্ক থাকুন এবং বিশ্বাস রাখুন। সময় এসেছে সফলতা আর সমৃদ্ধির। নিজের উপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন। সফলতা অবশ্যই আপনার কাছে আসবে। সফলতা নিজেই আপনার কাছে এসে আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরে দেবে। আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি, যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো ওপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ?
যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে, কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে। তাই ধরে নাও, এটা ভয়টা ভুল নয়। যে মান্ডবযোগ শুরু হবে, সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে, যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে, যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি, যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো ওপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ, আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে, কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে। তাই ধরে নাও, এটা ভয়টা ভুল নয়। যে মান্ডবযোগ শুরু হবে, সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে, যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে, যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে মূল থেকে উকড়ে ফেলার। বন্ধুরা, এখন একটু ভালো করে শোনো, কান ও হৃদয় উভয় খুলে দিয়ে। যা আমি বলবো তাই মাসের প্রথম জীবন্ত সত্যি, যা যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই হবে। প্রথম কথা হলো, তোমার হঠাৎ ভাগ্যের উত্থানের সঙ্গে জড়িত। ফোনে বা কোনো সাক্ষাতে এমন একজন আসবে তোমার কাছে, বা এমন কোনো বার্তা পৌঁছবে যা তুমি কখনোই জীবনে ভাবতেই পারোনি। সেই মানুষটাই তোমার ডুবে চলা নৌকার আসল কাঠারি চুরি হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি ওই মানুষটাকে চিনতে ভুল করো, বুঝে নাও যে শত বছরে গড়াই রাজনীতি তোমার হাত থেকে বালির মতো ফিসফিসিয়ে যাবে। তোমার আন্দাজও আছে ওই মানুষের নামের প্রথম অক্ষর কি হবে? সে তোমার সামনে কী রূপে, কী ভেসে এসে হাজির হবে? যদি এখনও উত্তর না আসে, ভয় পাওয়ার কিছু নেই, শুধু থেমে দাঁড়াও। কারণ এই রহস্যের উন্মোচনের আগে আমাকে তোমাকে আর একটা মহাশক্তিশালী ব্যাপার বলতেই হবে, যেটা ছাড়া প্রথম কথাটাও অসম্পূর্ণ আর অন্যায় হয়ে যাবে। এই দ্বিতীয় ব্যাপার সরাসরি তোমার ধন সম্পত্তির চাবির সঙ্গে জড়িত। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলছি, এই মাসে সেই ময়লাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অগ্নিদেবকে সাক্ষী রেখে তোমার সোনার খাজানার তালাটি, তোমার ভাগ্যের তালা খুলে যাবে। যে জায়গায় বছরগুলো ধরে দারিদ্র্য একটা মোটা তালা ঝুলিয়ে রেখেছিল, তোমার পিতৃপুরুষদের আশীর্বাদ আজ তোমার বাড়ির দিকে এক লুকানো ধরের মতো প্রবাহিত হতে শুরু করেছে। কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ, গত কয়েকদিন থেকে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা অদ্ভুত গতি, একটা ভিন্ন ধরনের শক্তি অনুভব হচ্ছে? যদি না হয়, তাহলে এই বার্তার পর প্রথমেই ওই দিকেই নজর চালাও। ঠিক সেখানেই তোমায় সেই সংকেতটা মিলবে, যা এই দ্বিতীয় কথাকে সত্যিতে পরিণত করার প্রমাণ হবে। আর এখন আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক সত্য। এটা সেই কথা যার বিষয়টা নিয়ে বলার আগে আমি অন্তর থেকে বালাজি মহারাজের অনুমতি নিয়েছি।
এটা তৃতীয় কথা, যা সরাসরি তোমার জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা সেই সংকট কাটিয়ে দেবে, যা অনেক দিন ধরে তোমার মাথার উপরে ভাসছে। তোমার ওপর যে কাল সর্পের মতো জড়িয়ে থাকা দোষটা আছে, তার বিষ ধীরে ধীরে ছাইতে পরিণত হবে এবং সেটা সম্পূর্ণ ভস্ম হয়ে যাবে ঠিক এই জন্মেই। কিন্তু প্রশ্ন হলো, তোমার কি জানা আছে এই তৃতীয় কথা সত্যি করতে তোমার এখনই কি করতে হবে? যদি তুমি সেটা একটুখানিও পদক্ষেপও না নাও, তাহলে এই 3টে মহা ঘোষণা তোমার জীবনের জন্য শুধু একটা স্বপ্ন হিসেবেই থেকে যাবে, যেটা তুমি বারবার মনে করে নিজেকে কষ্ট দেবে। আমি এখানে মজা করতে বা তোমাকে তামাশা দেখাতে বসিনি। এটা তোমার জীবনের দিশা ঠিক করার ব্যাপার। এই কথা তোমার মনে গেঁথে রাখো। যদি তুমি সেটা করতে পারো যা আমি এখন বলতে যাচ্ছি, তাহলে আগামীকাল সকাল কিংবা এই মাসে কোনো একদিন উঠে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হিসেবে পাবে। তো বলো বন্ধু, তুমি কি সেই এক কাজের রহস্য শুনতে প্রস্তুত? কি তুমি প্রস্তুত হও সেই গোপন মন্ত্রটা জানার জন্য, যাই 3টেকে পাথরের লাইন করে দেবে? সেই তৃতীয় কথা আর সেই গোপন কাজ আমি এখনই খুলে বলবো, কিন্তু তার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করো আর মনের মধ্যে সেই মানুষটার মুখ আনো যাকে তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো। যিনি সামনে থেকে খুব সাধারণ, খুব মিষ্টি আর খুবই সহানুভূতিশীল মনে হন। হাসেন, কেমন আছেন জিজ্ঞেস করেন, আপনার কাজের ব্যাপারে আগ্রহ দেখান, কিন্তু অন্তরে তিনি আপনার উন্নতি সহ্য করতে পারেন না। তার চোখে ঈর্ষার আগুন লুকানো থাকে। তিনি মিঠে মিঠে কথা বলতে পারেন, আপনার স্বপ্ন শুনে সহানুভূতি দেখাতে পারেন, শুভাকাঙ্ক্ষী মনে করিয়ে আপনার কাছে আসতে পারেন, কিন্তু তার মানসিকতা পরিষ্কার নয়। তিনি আপনার বিশ্বাসকে কাজে লাগাতে চান। তিনি জানেন যে আপনি খুব দ্রুত বিশ্বাস করে ফেলি, খুব দ্রুত গলে যায়। আপনার এই ভালো লাগাই ওদের দুর্বলতা হতে পারে। এ ধরনের মানুষ প্রথমে আপনার মনে জায়গা করে নেয়, তারপর আপনার পরিকল্পনা জানতে চায়, তারপর আপনার দুর্বলতাগুলো বুঝে নেয়, আপনার গোপন কথা জেনে নেয়, আর ধীরে ধীরে পথে বাধা তৈরি করে। ছোট ছোট ব্যাপার দিয়ে আপনার কাজ নষ্ট করে দেয়। এই সময়গুলিতে প্রতিটি হাসিমুখকে নিজের ভাববেন না, প্রতিটি মিষ্টি কণ্ঠে নিজস্বতা থাকে না, প্রতিটি সাহায্যের হাত সত্যি নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, বুদ্ধি ছাড়া সম্পর্ক কলা, দুঃখের কারণ হয়। তাই এখন তোমার চিনতে শেখা দরকার। বুদ্ধিমানের মতো কাজ নিতে হবে, হৃদয়ের বদলে মস্তিষ্কের কথাও শুনতে হবে। আরেকটা সাবধানতা, তোমার আবেগের গভীরতার সঙ্গে জড়িত। তুমি তাদের মধ্যে একজন যারা কারো ব্যথাকে নিজের মতো করে নাও, কারো সমস্যার কথা শুনে তাড়াতাড়ি সাহায্য করতে এগিয়ে যাও, দুটো ভালো কথায় মন খুলে দাও, তোমার সব শক্তি খরচ করে দাও। কিন্তু এটা কালযুগ প্রিয় বন্ধু। এখানে প্রত্যেকের হৃদয় তোমার মতো পবিত্র আর তোমার মতো করুণাময় নয়। অনেকেই তোমার সংবেদনশীলতাকে কাজে লাগায়, তোমার সাহায্য নিয়ে ফায়দা ওঠায়, তোমার সময় নেয় আর পরে বিশ্বাসঘাতকতা করে, পিঠের পিছনে তোমার বদনাম করে। ভুলটা এই যে তুমি আগে মনে করো না, আগে অনুভব করো, আবেগে ভাসো। এখন এই অভ্যেসটা বদলাতে হবে। আবেগ খারাপ কিছু নয়, কিন্তু আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে জীবন জটিল হয়ে যায়, রাস্তার মাঝে পাথর বেঁধে দেয়। যদি কেউ আজকাল খুব বেশি ভালোবাসা, খুব বেশি নিদের মতো ভাব বা বড় কোনো প্রমিস নিয়ে আসে, তাহলে তাৎক্ষণিক বিশ্বাস করো না। থেমে যাও, যাচাই করো, সময় দাও, তার আচরণ দেখো, তার কাজ পরীক্ষা করো। কারণ শুরুতে যা সুন্দর লাগে, যা মিষ্টি লাগে, কিন্তু অনেক সময় পর তা সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়, সবচেয়ে বড় প্রতারণা প্রমাণিত হয়। এই মাসে সবচেয়ে বড় সতর্কতা হলো, ভুলেও কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন না। সেটা গহনা হোক, টাকা হোক, যানবাহন হোক, কাগজপত্র হোক বা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কারণ শুধু ক্ষতি নয়, তার সাথে বড় ঝামেলা, আইনি জটিলতা বা মানসিক চাপও হতে পারে। আজকাল পৃথিবী বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে, আর মানুষও বদলে গেছে। যদি আপনি কাউকে আপনার জিনিস দেন আর সে সেটা ভুলভাবে ব্যবহার করে, তাহলে সমস্যা হঠাৎ আপনার দরজায় এসে ঠেকতে পারে। গাড়ি আপনার নামে থাকলে দুর্ঘটনার দায়ও আপনাকেই নিতে হবে। টাকা দিলে ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, কাগজপত্র দিলে তা ভুলভাবে ব্যবহার হতে পারে, আর পরে পস্তাবেন। তাই সাহায্য করতে চাইলে বুদ্ধিমতী করুন, সহানুভূতি রাখুন, কিন্তু সতর্কতা কখনো ছাড়বেন না। সীমা ঠিক করে নিন, দরকার হলে লিখে রাখুন। এই প্রভাব শুধু বাইরের ঘটনাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা আপনার মনের দিক নির্দেশনাও বদলে দেবে, আপনার ভিতরের শক্তিকেও জাগিয়ে তুলবে। অতীতে সবচেয়ে বড় আঘাত টাকা নয়, মনেই ছিল। আপনি অনেকবার নিজচ্চহে ছোট হয়ে গিয়েছিলেন, কারণ মানুষ তোমাকে সম্মান দেয়নি, তোমার কথা শোনা হয়নি, তোমার পরিশ্রমকে অবহেলা করা হয়েছে। এখন শনিদেব শুধু টাকা নয়, আত্মসম্মানও ফিরিয়ে দেবেন। তুমি অনুভব করবে যে এখন তুমি আগের মতো দুর্বল নও। যেখানে আগে সব কথা মন খারাপ করত, প্রতিটি মন্তব্যে ক্ষতি হতো, এখন ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, না, এখন আমাকে ভাঙতে দেওয়া যাবে না, এখন আমি শক্তিশালী। এইটাই হবে ইঙ্গিত যে তোমার খারাপ সময় শেষ হয়ে আসছে, নতুন সূর্য উঠছে। তোমার জীবনে হঠাৎ করেই কোনো নতুন মানুষ প্রবেশ করতে পারে। এটা কোনো মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের অজুহাতে, সাহায্যের অজুহাতে, নাকি কাজের অজুহাতে।
শুরুতে অনেক আরামদায়ক মনে হবে যেন আপনার কোনো ঘাটতি পূরণ হচ্ছে, কোনো ফাঁকা জায়গা ভর্তি হচ্ছে। কিন্তু এখানেই সাবধান থাকুন, প্রতিটি নতুন সম্পর্ক ভাগ্য নয়, কিছু সম্পর্ক পরীক্ষা হিসেবেও হয়। যারা খুব দ্রুত কাছাকাছি আসার চেষ্টা করে, বড় বড় কথা বলে, আবেগগতভাবে দ্রুত জড়ানোর চেষ্টা করে, ওখানেই থামুন, ভাবুন, সময় নিন। মিথ্যা আত্মীয়তা দ্রুত তৈরি হয়, সত্যিকারের আত্মীয়তা সময় চায়, পরীক্ষা চায়, বিশ্বাস চায়। আজকাল মানসিক বিভ্রান্তিও বাড়ছে প্রিয় বন্ধুদের, এমন একটা বিভ্রান্তি যা বারবার তোমার মনকে জটিল করে তুলবে, যেন কোনো অদৃশ্য ঝড় তোমার চিন্তার নৌকাকে একদিকে ওদিকে ঠেলে দিচ্ছে। কখনো কোনো সিদ্ধান্ত নিতে মন চাইবে, হ্যাঁ বলার, তারপর হঠাৎ পিছিয়ে যাবে। কখনো মনে হবে সামনে এগোনোই সঠিক, তারপর হঠাৎ ভয় আর সন্দেহের ছায়া নেমে আসবে। কখনো পিছিয়ে যাওয়ার ইচ্ছে হবে, তখন মনে হবে এটাই সেই সুযোগ যা হাতছাড়া হয়ে যাবে। এসবই সময়ের অংশ, এটা পরিবর্তনের স্বাভাবিক প্রভাব, যেখানে পুরনো খারাপ সময় যাচ্ছিল আর নতুন ভালো সময় আসতে চলেছে। সেই জন্য মন একটু অস্থির হয়ে যায়, যেমন কোনো পুরনো বাড়ি ভাঙার আগে একটু হলছেই। তাই তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা চাকরি বদলানো হোক, বিনিয়োগ করা হোক, সম্পর্কের কোনো বড় পদক্ষেপ হোক বা নতুন কোনো ব্যবসা শুরু করা হোক। যদি মন বেহুশ লাগে, যদি চিন্তা বারবার বদলায়, যদি মন শান্ত না থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা একটু পিছিয়ে দিন, পরের কয়েকদিনের জন্য স্থগিত রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।